الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنكم أخلاقا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بدماله حسنت جميع خصاله صلوا عليه दुरूद शानी ने तेरे पर रूह को दरिया कर दिया दुरूद शानी ने तेरे पर रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया खून को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أشجار رہتے ہیں نبوت کی شہادات أشجار رہتے ہیں نبوت کی شہادات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات پاکیزہ تو رضا عرش سما جنت فردوس پاکیزہ تو رضا عرش سما جنت فردوس आराम गहे पाक रसूल अरबी है आराम गहे पाक रसूल अरबी है
वो फखर जहाँ फखर जमा फखर उमम है, वो फखर जहाँ फखर जमा फखर उमम है, वो अहद बेनी मुशाहे लौह कलम है, वो अहद बेनी मुशाहे लौह कलम है। अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে তালিমউদ্দিন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলছি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা এখানে বসে আছি যে সময় পৃথিবীর মানুষ নানান কাজে ব্যস্ত। আমরা এখানে আছি, ঠিক এই সময় অনেক মানুষ হসপিটালে আছে, ঠিক এই সময় অনেক মানুষ দোকানে এমনিতেই বসে আছে, ঠিক এই সময় এই পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় গ্রহণ করছে, ঠিক এই সময় পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করছে, ঠিক এই সময় অনেক মানুষ বিপদ আপদে জর্জরিত। সকলের কপাল সমান হয় না, সবাই এক রঙের এক ঢঙ্গের মানুষ হয় না। এই জন্য মাহফিলেও সবাই আসতে পারে না যদি না আল্লাহ পাকের তৌফিক হয়। অনুরোধ জানাবো, যারা আমরা দোকান পাটে আছি, ঘরে বসে আছি, অনেকেই বলে মাইকের আওয়াজ কোথায় যাচ্ছে। 1 মাইল দূরে যদি আগুন জ্বলে, ওই আগুনের তাপ আর কাছাকাছি আগুনের তাপ এক না ভিন্ন? অবশ্যই ভিন্ন। মসজিদে নামাজ পড়া আর মক্কায় নামাজ পড়া এক না ভিন্ন? ভিন্ন। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। তো মাইকের আওয়াজে বয়ান শুনতে পারে, তবে সেটা মূল বয়ান হয় না, সেটা হয় কানের ভিতরে আওয়াজ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন বয়ান করতেন, একজন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বাহিরে থাকতেন না। আল্লাহ রাসূলের একটা মুআজিজা ছিল, ওনার গলার আওয়াজ ছোট বড় সবাই শুনতে পেত। যারা ভেতরে তারাও শুনতো, যারা বাহিরে তারাও শুনতো। তাহলে সাহাবায়ে কেরাম বলতে পারতেন যে মসজিদে নববীর বাহিরে তো আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু না, সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূলের বয়ান শুনতেন। এই জন্য মাহফিলে আসা সকলকে অনুরোধ জানাবো, আমরা মাহফিলে চলে আসি, যে একটি কথা শুনি, আল্লাহ পাক তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সব জায়গার বয়ান একরকম না, অনেক জায়গায় কথা বলি। এটা হচ্ছে আমার উস্তাদের মাদ্রাসা, এখানে বয়ান আর অন্য জায়গায় বয়ান এক না। আপনি যাহা কিছু বল না কেন, নিজের বাবার কাছে, নিজের মায়ের কাছে, নিজের উস্তাদের কাছে কিছুই না। পৃথিবীতে আপনি যত জায়গায় আপনি থাকবেন আর আপনার উস্তাদের সামনে থাকবেন ভিন্ন রকম। এই জন্য অন্যরকম একটা কাজ করছে। আপনারা যদি সবাই আরেকটু সামনে এগিয়ে বসেন, তাহলে অনেক সুন্দর হবে আমাদের এই পরিবেশটা। যারা বাইরে আছি, যদি আমরা বসে যাই অনেক সুন্দর দেখাবে। মুহতারাম হাজিরিন, খুব অল্প সময় কথা বলবো, তবে অনেক কথা হবে ইনশাআল্লাহ। কথা হবে কোরআন এবং হাদিস থেকে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি আমার রাসূলকে উত্তম আদর্শ দিয়েছি, উত্তম চরিত্র মাধুরী আমার রাসূলকে আমি দিয়েছি। কি সেটা? এই পৃথিবীতে আল্লাহ পাক 3 জন নবীকে 3টা জিনিস দান করেছিলেন। হযরত মূসা নবীকে এবং ওনার উম্মতকে দান করেছিলেন খুলুকে হাসান, বাংলা হচ্ছে সুন্দর আদর্শ। বাংলা কি? সুন্দর আদর্শ, চরিত্র। সেটা কেমন ছিল? মূসা নবীর শরীয়তে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর জুলুম করত, আঘাত করত, তাহলে সেই মাজলুম ব্যক্তির অধিকার ছিল পাল্টা আঘাত করা। জালেমকে মাফ করে দেওয়া তার অধিকার ছিল না। আমি আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি অবশ্যই আমাকে একটা দিতেই হবে। এটা ছিল মূসা নবীর শরীয়ত, এবং মূসা নবীকে আল্লাহ পাক এই আদর্শ দান করেছিলেন।
বিপরীতে হযরত ঈসা নবী, ওনাকে দান করেছেন খুলুকে কারীম। খুলুকে কারীম হচ্ছে সম্মানিত চরিত্র বাংলা। সেটা কেমন ছিল? যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর আঘাত করত, জুলুম করত, তাহলে মাসলুম ব্যক্তির কোনো অধিকার ছিল না তাকে মাফ করে দেওয়ার। মাসলুম ব্যক্তির কোনো অধিকার ছিল না তার থেকে প্রতিশোধ নেওয়ার, বরং তার অধিকার একটাই, তাকে মাফ করে দিতে হবে। যতই আমি আপনার উপর আঘাত করি, আপনি আমার উপর করতে পারবেন না, আপনাকে আমাকে অবশ্যই মাফ করে দিতে হবে। এটা ছিল হযরতে ঈসা নবীর শরীয়ত। এটা আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন খুলুকে আযীম, মহান চরিত্র, মহান আদর্শ। এটা কেমন? এটা আগের দুই নবীর পরিপূরক, সম্পূরক। এটা এমন, যদি কোনো ব্যক্তি আমাদের এই উম্মতে কেউ যদি কারোর উপর আঘাত করে, তাহলে তার জন্য দুটো অপশন খোলা থাকে। একটি হচ্ছে সে চাইলে পাল্টা আঘাত করতে পারবে, যতটুকু করেছে ততটুকু। দুই নম্বর, চাইলে তাকে মাফ করে দিতে পারে। বলেন দেখি, এটা সুন্দর না অসুন্দর? সুন্দর। তবে আল্লাহ রাসূল বলেন, প্রথমটা গ্রহণ না করে দ্বিতীয়টা গ্রহণ করা হচ্ছে উত্তম, তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। কেউ আপনার প্রতি আঘাত করেছে, তো আপনি চাইলে সে যতটুকু আঘাত করেছে অতটুকুই করতে পারবেন, আবার চাইলে আপনি তাকে মাফ করে দিতে পারবেন। এটা ছিল আমাদের নবীর শরীয়ত। মুহতারাম হাজিরিন, এতটুকু আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম? যে আমাদের রাসূলকে আল্লাহ পাক যে আদর্শ দান করেছে, যে চরিত্র, যে মাধুরী দান করেছে, এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সকল নবীদের থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শ। বলেন সুবহানাল্লাহ। নবীজির অনেকগুলো আদর্শ। এক নম্বরের আদর্শ ছিল নবীজি মানুষকে মাফ করে দিতেন। কি করতেন? মাফ করে দিতেন। তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। আমাদের আয়েশা বলেন, আল্লাহর নবী জীবনে কখনো যুদ্ধের ময়দান ছাড়া জীবনে কখনো কোনো ব্যক্তির গায়ে আঘাত করেননি। বিপরীতে অসংখ্য কাফের মুশরিক আল্লাহর নবীর গায়ে আঘাত করেছে, কিন্তু নবী কখনো কোনো মুশরিকের গায়ে আঘাত করেনি। এটা ছিল আল্লাহর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে দাঁড়ায় দেন, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। যদি কোন মুমিন, যদি কোন মুসলিম আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মুমিন মুতাদা নকশ কাতে পায়ে নবী হো, মুমিন মুতাদা নকশ কাতে পায়ে নবী হো, হুজির কদম আজ বি আলম কা হাসিনা, হুজির কদম আজ বি আলম কা হাসিনা। আল্লাহর নবীর আদর্শ কি? কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা কাল আমাদের সকলের জন্য আদর্শ। নবীর আদর্শ কি? আল্লাহর নবী সমাজে যেভাবে চলাচল করেছেন, সেইভাবে চলাচল করা আমাদের জন্য আদর্শ। নবীজি মানুষের সাথে যেইভাবে লেনদেন করেছেন, সেইভাবে লেনদেন করা আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী মানুষের সাথে যেইভাবে কথা বলেছেন, সেইভাবে কথা বলা আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী যেইভাবে রাস্তায় চলাচল করেছেন, সেইভাবে রাস্তায় চলাচল করা আমাদের জন্য আদর্শ।
ও মুমিন মুসলমান, আল্লাহর নবীর জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত এইভাবে ব্যয় করেছে। যদি কোন উম্মত সেইভাবে নিজের জীবনকে গ্রহণ করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীদের এক নম্বরের আদর্শ ছিল মানুষকে মাফ করে দেয়া। মনে আছে? মানুষকে মাফ করে দেয়া। কিতাবের মধ্যে এসেছে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। প্রথম দিক থেকে কাফের ওয়াহশী আল্লাহর হাবিবের চাচাকে লক্ষ্য করে বলল, বর্ষা নিক্ষেপ করে। সাথে সাথে হযরত হামজা জমিনের মধ্যে পড়ে শাহাদাত বরণ করে। এরপরে ওয়াহশী হযরত হামজার বুকের মধ্যে বসে হযরত হামজার নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, চোখগুলো কেটে ফেলে, হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে, পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলে। এরপরে হযরত হামজার বুক ছিঁড়ে কলিজা বের করে ওয়াহশী চিবিয়ে চিবিয়ে খায়। আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা যখন বিজয় করলেন, মক্কা যখন মুসলমানদের অধীনে চলে আসলো, তামাম মক্কাবাসী আল্লাহর নবীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কারণ 13 বছর পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই জন্য মক্কার কাফেররা ভয় পাচ্ছে, আল্লাহর নবী আজকে জানি আমাদের কি করে ফেলে। আল্লাহর নবী মক্কার প্রান্তরে দাঁড়িয়ে তামাম মক্কাবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, মক্কাবাসী কেউ ভয় পাবেন না, কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। এত বছর পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন যখন তোমরা করেছ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নির্যাতন যুগল নির্মলতা হয়ে গিয়ে তামাম মক্কাবাসীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মাফ করে দিলেন, মক্কার কাফেরদের অন্তরে একটা বিশাল ধাক্কা চলে আসলো। কাফেররা মনে মনে ভাবতেছে এমন কোন অত্যাচার ছিল না যে অত্যাচার তারা করেনি। আমরা সবাই জানি হযরত বেলালের উপর কাফেররা কেমন অত্যাচার করেছে। উত্তপ্ত গরম বালুর মধ্যে সুলাইমান হযরত বেলালকে অত্যাচার করেছে। হযরত খাব্বাবকে গরম উত্তপ্ত বালুর মধ্যে সুলাইমান এরপরে গরম লোহা দিয়ে খাব্বাবের পিঠ ঝাঁঝরা করে ফেলেছে। এইভাবে তারা অত্যাচার করেছে। একদিন আল্লাহর নবী মক্কার প্রাঙ্গণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পেছন দিক থেকে আবু জাহেল আল্লাহর নবীকে লক্ষ্য করছে। আবু জাহেল এসে বিশ্ব নবীর মাথার উপর ওটের নারী ঘুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী মাথা উঠাতে পারেন না। হযরত ফাতেমা যখন দেখলেন, ফাতেমা চিৎকার করলেন, কে কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি আসো, আমার বাবা সিজদা থেকে মাথা উঠাতে পারছে না। হযরত আবু বকর দৌড়ে ঘর থেকে তখন তিনি আসলেন, দেখে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাতে পারেন না। বিশ্ব নবীর মাথার উপর ওটের নারীগুলো চাপিয়ে দিয়েছে। হযরত আবু বকর ওটের নারীগুলি সরাইয়া মক্কার কাফেরদের বিরুদ্ধে চলে গেলেন। সাথে সাথে মক্কার কাফেররা বিশ্ব নবীর শরীরে আঘাত করে বিশ্ব নবীকে জমিনের মধ্যে সরাইয়া দিয়েছে। হযরত আবু বকরকে আঘাত করে হযরত আবু বকর ছেলে জমিনের মধ্যে সরাইয়া দিয়েছে। হযরত আবু বকর বেহুশ হয়ে গেলেন। হযরত আলী অন্যান্য সাহাবীরা হযরত আবু বকরকে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে গেলেন। 2 দিন পর আল্লাহর নবী সুস্থ হইলেন। হযরত আবু বকর সুস্থ হইলেন। আবু বকর সুস্থ হওয়ার পর প্রথম যে কথা বলেছে, মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আল্লাহর নবীর কি অবস্থা? মা ডাক দিয়ে বলল, তোমার শরীরের অবস্থা খারাপ, আল্লাহর নবীর কি হয়েছে তোমার এখন সে খবর নেওয়ার দরকার নাই। আবু বকর ডাক দিয়ে বলল, খোদার কসম করে মা, যদি আমার হোশ না ফিরত তাহলে এই কথা বলতাম না। যখন আমার হোশ ফিরে এসেছে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর নবীর শরীরের কি অবস্থা সেটা বাছাই করা। সুবহানাল্লাহ।
কেমন নির্যাতন করেছে। আবু বকর হাঁটতে পারে না, আবু বকরের মা হযরত আবু বকরকে এইভাবে ধরে ধরে আল্লাহর নবীর ঘরে নিয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী হযরত আবু বকরকে জড়াইয়া ধরে অনেকক্ষণ পর্যন্ত কান্না করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করবা না, মক্কার কাফেরদের এই নির্যাতন চিরকাল থাকবে না। আল্লাহ চাহে তো মহান রব্বুল আলামিন অচিরেই আমাদেরকে বিজয় দান করবে, আর মক্কার কাফেরদের সব নির্যাতন সেই খতম হয়ে যাবে। নির্যাতন কেমন ছিল, হাঁটতে পারছে না। কিতাবের মধ্যে এসেছে হযরত খাব্বাব তার নাতিকে বলছে, আমার পিঠ একটু চুলকিয়ে দাও। তো ওনার নাতি পিঠ চুলকাচ্ছে, দেখে পিঠের মধ্যে অনেকগুলো ভক্ত। নাতি জিজ্ঞেস করলো, এগুলো কিসের ভক্ত? খাব্বাব চোখের পানি ছাড়ছে, বলছে না। একটু পরে বলছে, এগুলো সেই ভক্ত, মক্কার জমিনের ভক্ত। মক্কার কাফেররা শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে আমাদের প্রতি এই নির্যাতন করেছে, মুহাজিরের পিঠ ঝাঁঝরা করে ফেলেছে। প্রত্যেকটা সাহাবীকে এইভাবে তারা কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী এত সব কষ্ট ভুলে গিয়ে মক্কার মানুষদেরকে মাফ করে দিলেন। যখন বিশ্বনবী মাফ করে দিলেন, মক্কার মানুষেরা দলে দলে কালেমা পড়তে লাগলো আল্লাহর নবীর হাতে। সব মক্কার কাফেররা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামড়ওয়ালা নবী, খোদার কসম করে বলি, কেমন নির্যাতন আমরা করেছি সেটা তো আমরা জানি। এরপরও আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আপনার এই মহান আদর্শ জীবনে আমরা কখনো ভুলতে পারবো না। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আর এক মুহূর্ত দেরি করব না। আমরা দলে দলে আপনার কাছে চলে আসলাম। আপনি আর এক সেকেন্ড দেরি করবেন না। এখনই আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কার কাফেররা একসাথে সবাই মুসলিম হলো কি কারণে? আল্লাহর নবীর একটা আদর্শ, তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন এই কারণে। সুবহানাল্লাহ। ওই যে ওয়াহশী মনে আছে, আল্লাহর নবীর চাচাকে হত্যা করেছেন। কেবল মনে পুলিশ ওয়াহশী মক্কার বিভিন্ন প্রান্তে ঘুরে ওয়াহশী মনে মনে ভাবতেছে, আমি তো পৃথিবীর সাধারণ কোন মানুষকে হত্যা করি নাই, আল্লাহর নবীর চাচাকে আমি হত্যা করেছি, আমির হামজাকে আমি হত্যা করেছি। ওয়াহশী ভাবতেছে, আমি যদি আল্লাহর নবীর কাছে কালেমা পড়তে যাই, তাহলে আল্লাহর নবী আমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। ওয়াহশী একটা চিঠি লিখে আল্লাহর নবীর কাছে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামড়ওয়ালা নবী, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার ভয় লাগে, না জানি আপনি আমাকে হত্যা করেন আপনার চাচার হত্যার প্রতিশোধ হিসাবে। সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নাযিল হয়ে গেলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর যারা আল্লাহ বাদে ভিন্ন খোদার ইবাদত করে, দুই নম্বর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। ওয়াহশী ভাবতেছে, এই দুটো অপরাধ আমার মধ্যে আছে। আমি তো এক আল্লাহকে মানি না, এক আল্লাহ ছাড়া ভিন্ন খোদার ইবাদত করেছি। ওয়াহশী ভাবতেছে, এই দুইটা অপরাধ আমার মধ্যে আছে। আমি তো আল্লাহর নবীর চাচাকে অন্যায়ভাবে হত্যা করেছি। অতএব ইসলাম গ্রহণ করা যাবে না। ইসলাম যদি গ্রহণ করতে যায়, আল্লাহর নবী আমাকে হত্যা করবে। সাথে সাথে জিবরাইল আমিন আবার আয়াত নাযিল হলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আয়াতের অর্থ হচ্ছে,
যারা তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবে। এবার ওয়াহশী ভাবতেছে, আমি যদি তওবা করি, ঈমান আনি, জীবনের বিশাল একটা সময় কাফের অবস্থায় কাটিয়ে দিয়েছি, জানি না আর কয়দিন আমি হায়াত পাবো। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি, যদি অল্প কয়েকদিন হায়াত পাই, তাহলে অনেক নেক আমল করতে পারবো না, অতএব আর মুসলিম হওয়া যাবে না। এরপর জিবরাইল আমিন আবার আয়াত নাযিল হলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে, আমার বান্দা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। তোমাদের গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তামাম পৃথিবী ব্যক্ত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, ওয়াহশী এবার মনে মনে ভাবতেছে, আমার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি। এরপর ওয়াহশী কান্দে লেগেছে, আসামি বেশি আল্লাহর হাবিবের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামলেওয়ালা নবী, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার একটা শর্ত, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আপনার বিষয় আপনি আমার থেকে নেবেন কিনা? বিশ্বনবী ঘোষণা করলেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলাম যদি কোন ব্যক্তি গ্রহণ করে, তাহলে ইসলাম গ্রহণের পূর্বে তার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করে দেন। এরপর ওয়াহশী চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর সামনে কান্না শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামলেওয়ালা নবী, খোদার কসম করে বলে আমার ধারণা ছিল, আমি যদি এই কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হয়ে যাই, তাহলে আপনি আপনার কাসার হত্যা পরিশোধ আমার থেকে নেবেন, আমাকে ক্ষমা করবেন না। আপনি যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর এক সেকেন্ড আমি দেরি করতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি কারণে? আল্লাহর নবীর আদর্শ, তিনি মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি তার চাচার হত্যার প্রতিশোধ নেননি, মাতাকে মাফ করে দিয়েছে। এই জন্য ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কয়েকজন সাহাবীকে নাস নামক একটা এলাকায় পাঠালেন যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? না কষ্ট হচ্ছে? একটা আওয়াজ দিতে হবে। কি কষ্ট হচ্ছে? মুসলমানদের আওয়াজ এখন অনেক কমে গেছে, ঠিক কিনা? আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে ভারতের আওয়াজ বেড়ে গেছে, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে ইসলাম বাংলাদেশ দখলের পায়তারা করছে। মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে ভারতীয় সেই টুকগুলা, সেই উন্নতগুলা মুসলমানদের উপর দিন দিন নির্যাতন চালানোর পায়তারা করছে, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ যদি কমে যায়, ভারত বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। আর যদি মুসলমান সে আগের মতো আওয়াজ একবার দিতে পারে, খোদার কসম ইন্ডিয়া লেজ গুটিয়ে পালাবে ইনশাআল্লাহ। মুসলমানদের আওয়াজ সব সময় চির উন্নত মানসিক আওয়াজ, কখনো মুসলমানদের নিচু হবে না ইনশাআল্লাহ। দেখেন না, অনেক কিছু তারা করেছে। বাংলাদেশ সীমান্তে যারা ঢুকে যাবে, সীমান্তের কাছাকাছি তারা চলে এসছে। যখনই বাংলাদেশ বেড়ে উঠেছে, ওই ইঁদুরগুলো আবার রক্ত ঢুকে গেছে, ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানরা বন্দুকের মেলে জান্নাত দেখে, আর ওই ইঁদুর ভারতীয় হিন্দুরা বন্দুকের মেলে জাহান্নাম দেখে। ওরা ভীতুর দল, কখনো মুসলমানদের বিরুদ্ধে তারা সাহস করতে পারবে না ইনশাআল্লাহ।
আমাদের একটাই কাজ, আমাদের আওয়াজকে আবার আগের মতো বড় করতে হবে। মুসলমানদের আওয়াজ যদি আরেকবার আমরা যদি বড় করতে পারি, ইসলাম বাংলাদেশ থেকে পারলে ইন্দিরের ভক্ত দ্বারা দিতে পারে ইনশাআল্লাহ। আওয়াজকে আমাদের আবার বড় করতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে পাঠালেন নাজদ এলাকায়, যাও সেখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে আসো। সাহাবায়ে কেরাম সে এলাকায় গিয়ে যুদ্ধ করে আসার সময় এক দাগি আসামি, বড় আসামি, হাজারো খুনের আসামি, নাম তার সুমামা, কি নাম? সুমামা, তাকে ধরে নিয়ে এসছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, মসজিদে নববীর পিলারের সাথে তাকে বেঁধে দাও। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিলারের সাথে তাকে বেঁধে দিলেন। আল্লাহর নবী যখন মসজিদে প্রথম যে নামাজ পড়তে আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন, সুমামা তোমার কি অবস্থা? এটা হাদিস। তোমার কি ধারণা আমি তোমার সাথে কেন আচরণ করতে পারি? সুমামা একটা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে হত্যা করেন তবে একজন খুনি ব্যক্তিকে আপনি হত্যা করবেন, কারণ অসংখ্য মুসলিম নিধন আমি করেছি, অসংখ্য মুসলিমকে আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল তাকে আর কিছুই বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন বিশ্বনবী এসে বললেন, হে সুমামা, আজকে বলো আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা আগের কথাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে হত্যা করেন তবে একজন খুনি দাগী আসামিকে আপনি হত্যা করবেন, একজন ফ্যাসিস্টকে আপনি হত্যা করবেন। আল্লাহ নবী আর কিছুই বললেন না, চলে গেলেন। তৃতীয় দিন এশারের সময় কিংবা ফজরের সময় আল্লাহ নবী আসলেন, এসে জিজ্ঞেস করলেন, সুমামা আজকে বলো তোমার কি অবস্থা? সুমামা সে আগে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন আসামিকে আপনি হত্যা করবেন, আপনি জুলুম করবেন না। তবে এটাও আমি আশা করি আপনি বহু অমুসলিমকে মাফ করে দিয়েছেন, এটাও আমি আশা করি আপনি আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সুমামার বাঁধন তোমরা আর এক সেকেন্ড দেরি করবে না, খুলে দাও। সাহাবায়ে কেরাম সুমামার বাঁধন যখন তারা খুলে দিলেন, কিতাবের মধ্যে লেখে সুমামা সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, তাকে ছেড়ে দিয়েছে, সে তো আল্লাহর হাবিবের সামনে আসার কথা, সে মসজিদ থেকে কেন বের হলো? সে কি পালিয়ে যাচ্ছে? সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখছেন সে কি পালিয়ে যাচ্ছে কিনা। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে সুমামা মসজিদে নববী থেকে বের হয়ে একটা পুকুরের মতো সুন্দর করে গোসল করলেন। গোসল করে আল্লাহ হাবিবের সামনে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে নবী, আল্লাহর নবী, খোদার কসম করে বলি, আজকে 3 দিন পর্যন্ত মনে মনে আমি ভাবছিলাম আল্লাহর নবী হয়তো আমাকে মাফ করে দিতে পারে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না আপনি আমাকে মাফ করবেন কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, যখন আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবনের সব চিন্তা সব ভাবনা পাল্টে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, এই জন্য আমি গোসল করেছি, আমি পরিষ্কার হয়ে গেলাম, আমি পবিত্র হয়ে গেলাম, আর এক সেকেন্ড আমি দেরি করব না, এখন আপনি আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে নবী, আমার মনের বড় একটা আশা, আমি মক্কায় যাব, মক্কায় গিয়ে আমি উমরা পালন করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে মক্কায় যাও। সুমামা যখন মক্কায় গেলেন, মক্কার কাফেররা সুমামাকে ডাক দিয়ে বললেন, সুমামা তুমি না অমুসলিম ছিলে, মুসলিম তুমি কখন হয়েছ? সুমামা ডাক দিয়ে বললেন, হে মক্কার কাফেররা, খোদার কসম করে বলি আমি অমুসলিম ছিলাম,
ইসলাম গ্রহণ করবো জীবনে কল্পনা করতে পারে নাই। হে মক্কার কাফেরেরা, আল্লাহ নবী যখন আমাকে মাফ করে দিয়েছেন, চিন্তা করলাম হাজারো মুসলিমকে তিনি হত্যা করেছে, আল্লাহর নবী তাকে মাফ করে দেয়। এমন মহান আদর্শের নবী পৃথিবীতে আর থাকতে পারে না, এমন মহান নবী ধর্ম থেকে আমি আর দূরে থাকতে পারি না। এই জন্য আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আদর্শ, তিনি মানুষকে মাফ করে দেন। বিশ্বনবী এটা হচ্ছে এক নম্বরের আদর্শ। কয় নম্বর? এই আদর্শের কারণে অগণিত মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীর দুই নম্বরের আদর্শ ছিল, তিনি কখনো মানুষের প্রতি জুলুম করতেন না, ইনসাফ করতেন। মানুষের প্রতি কি করতেন? ইনসাফ করতেন। মানুষের প্রতি তিনি কখনোই জুলুম করতেন না। এক বিঘত জমিতে দূরের কথা, 1 ইঞ্চি জমি আল্লাহ কখনো কারো থেকে নেননি। বরঞ্চ নবীর জন্ম ভিটে থেকে কাফেররা বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ নবী কোন কাফেরের জমি জবরদখল করেননি। তিনি ইনসাফ করতেন, কোন ব্যক্তির উপর জুলুম করতেন না। এটা ছিল আল্লাহর হাবিবের দ্বিতীয় আদর্শ। পবিত্র কোরআনে এসেছে, পবিত্র কোরআন বলছে, তোমরা মানুষের প্রতি ইনসাফ করো, জুলুম করবে না। জুলুম কাকে বলে? যেটা আপনার না সেটা গ্রহণ করার জুলুম, আর যেটা অপরের সেটা দিয়ে দেওয়া ইনসাফ। তাহলে জুলুম কাকে বলে? আপনারটা আপনি গ্রহণ করবেন আর পরেরটা পরকে দিয়ে দিবেন, এটা হচ্ছে জুলুম মুক্ত কথা। আর যদি কেউ অন্যের জিনিস নিতে নেয়, এটা হচ্ছে জুলুম। বিপরীতে কেউ যদি অন্যের পাওনা, অন্যের হক তাকে বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে ইনসাফ। সেটা কি? সব সময় ইনসাফ করতে হবে। নবী কখনো জুলুম করেন না, ইনসাফ করেছেন। হযরত হালিমা বিনতে সাদিয়া একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার নবী, একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই। 2 বছর পর তুমি আমার দুধ পান করেছ, সব সময় ডান স্তনের দুধ পান করেছ, কখনই তুমি বাম স্তনের দুধ পান করো না, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আমি যদি ইনসাফ না করি, হে আম্মা জান, পৃথিবীর জমিনে আর কেউ ইনসাফ করতে পারবে না। আমার কাজ হচ্ছে ইনসাফ করা। আম্মা জান, আমি জানতাম আমার একটা দুধ আছে, আমি যদি ডান স্তনের দুধ পান করে যদি আবার বাম স্তনের দুধ পান করে ফেলি, তাহলে আমার দুধ ভাই খাবে কি? খোদার কসম করে বলি আম্মা জান, এমন জুলুম আমি করতে পারবো না। সেই শিশুকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি সব সময় আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনোই আমি আপনার বাম স্তনের দুধ পান করি নাই। আমার দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, ওদের ময়দানে আল্লাহর নবী লাঠি দিয়ে কাটা সোজা করেছেন, লাঠ দিয়ে সাহাবায়ে কেরাম দাঁত বরাবর দাঁড়াচ্ছেন। একজন যুবক সাহাবী বারবার দাঁত অবাক করে সামনে চলে আসে। আল্লাহর নবী বললেন, হে সাহাবী, সামনে কেন আসো, পেছনে চলে যাও। নবীজি আবার ডাক দেন, সাহাবী আবার দাঁত অবাক করে সামনে চলে আসে। এরপরে আল্লাহর নবী লাঠি দিয়ে সাহাবীকে একটা ছোট করে আঘাত করলেন। বিষ্ণু বললেন, সাহাবী পেছনে চলে যাও, সামনে আসবে না। সাথে সাথে সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও মদিনার কামওয়ালা নবী,
আপনি আমার প্রতি জুলুম করেছেন, ইনসাফ করেন নাই। অথচ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি ইনসাফ না করে জুলুম করেছেন। নবীজি অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে বাইরে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, কিভাবে আমি তোমার প্রতি জুলুম করি একটু তুমি আমাকে বলে দাও। সাহাবী ডাক দিয়ে বললেন, লাঠি দিয়ে আপনি আমাকে খোঁচা মেরেছেন, আমি ব্যথা পেয়েছি। বিশ্বনবীর সাথে সাথে লাঠি সাহাবীর হাতে দিয়ে বললেন, সাহাবী, যেভাবে আমি তোমাকে খোঁচা মেরেছি তুমি সেইভাবে আমি নবীকে একটা খোঁচা মেরে দাও। এরপরে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে তুমি নালিশ করবে না। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এইভাবে বললে হবে না, আপনার শরীর থেকে জামা খুলে ফেলেন। আল্লাহর নবী বললেন, শরীর থেকে জামা কেন আমি খুলবো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, অবশ্যই নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার শরীরে জামা ছিল না, অতএব আপনাকেও জামা খুলতে হবে, আপনি জামা খুলে ফেলেন। কিতাবের মধ্যে আছে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে সাথে উহুদের ময়দানে জামা খুলে ফেললেন। সাহাবীকে বললেন, এইবার তুমি তোমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী একটু সামনে আগাইয়া আল্লাহর নবীকে জড়াইয়া ধরলেন, কানের মধ্যে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রতি জুলুম করেন নাই, আপনি আমাকে দুটা দিয়েছেন, আমি ব্যথা পাই না, কিন্তু আমি চেয়েছিলাম যদি আমি এইভাবে না বলি আপনি আমাকে, আমি যে কাজ করতে চাই সেটা আপনি আমাকে দিবেন না। আমি চেয়েছিলাম একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না আমি কি শহীদ হব না জানি হব, তবে আল্লাহ নবী এবং বিশ্ব নবী, যদি আমি একটু পরে শহীদ হয়ে যাই তাহলে আপনার শরীর মুবারকের সাথে আমার শরীর যদি একটুখানি লেগে যায়, আমার বিশ্বাস কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুন আমার শরীর কোনো স্পর্শ করবে না। আপনি আমার প্রতি জুলুম করেন না, আপনি ইনসাফই করেছেন। মানুষের প্রতি জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। প্রত্যেক মানুষকে তার প্রাপ্য হত্যার দানা বুঝিয়ে দেওয়া ইনসাফ, আর প্রত্যেক মানুষ থেকে তার প্রাপ্য ছিনিয়ে নেওয়া জুলুম। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে রাস্তার ধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হযরত ওমর ফারুক দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মধ্যে নিভু নিভু একটু আগুন জ্বলে। ওমর ফারুক বাড়ির সামনে চলে আসলেন, এসে দেখে একজন মা কি যেন আগুন দিয়ে রান্না করছে, আর কয়েকজন বাচ্চা চতুর্পাশে তারা কান্না করছে। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, মা, এত গভীর রাতে এই চুলার আগুন জ্বালাইয়া আপনি কি করতেছেন? মা ডাক দিয়ে বললেন, আর বলবেন না, আমাদের মদিনার প্রধানমন্ত্রী আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দেয় না। আজকে অনেক দিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা খাবার খেতে পারে না, বাচ্চারা পূজার পারে না, ছোট্ট ছোট্ট তারা করছে। আমি মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আগুনের মধ্যে গরম পানি বসাইয়া তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, এই তো তোমাদের জন্য খাবার পাক করছি। আসলে পাতিলের মধ্যে শুধু পানি আর কোনো খাবার নাই। হযরত ওমর ফারুক সেখান থেকে দৌড়ে সাথে সাথে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে সাহাবী হযরত আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, মদিনার গুদাম ঘর তাড়াতাড়ি খোলো। আসলাম ডাক দিয়ে বলল, এত গভীর রাতে মদিনার গুদাম ঘর আমি কেন খুলবো? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি গুদাম ঘর খুলো, এখন কথা বলার সময় না। আসলাম গুদাম ঘর খুলে গুদাম ঘর থেকে এক বস্তা আটা নিলেন, কিছু তরকারি নিলেন। ওমর ফারুক বললেন, এই আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দেন। সাহাবী ডাক দিয়ে বললেন, এই কেমন কথা? আপনি আমিরুল মুমিনিন, অর্ধধানের খলিফা, আটার বস্তা এখন আপনি মাথায় উঠবেন? আমি তো আছি। হযরত ওমর ফারুক বলে, হে আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী, তুমি তো জানো না আমার জুলুম হয়ে গেছে। এক মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে অনেকদিন পর্যন্ত সেই খাবার খেতে পারে না। কাল কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমি ওমরের বিরুদ্ধে জুলুমের নালিশ করে, সেদিন তো তুমি আমার জুলুমের বোঝা তোমার মাথায় নেবে না। অতএব আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় উঠিয়ে মহিলার বাড়িতে আসলেন। মহিলাকে ডাক দিয়া বললেন, না, আটা নিয়ে আসছি আপনার জন্য, আটার খামিরা তৈরি করেন। মহিলা আটার খামিরা তৈরি করছে, মহিলা রুটি বানায়, আর ওমর ফারুক বসে বসে তরকারি কাটেন। একটু পরে রান্না হইল। হযরত ওমর ফারুক বাচ্চাদের মুখে খাবার করে দিলেন। যাওয়ার সময় মহিলাকে ডাক দিয়ে বললেন, আগামীকাল ফজরের পর মসজিদে নববীর সামনে আপনি আমার সাথে দেখা করবেন। ফজরের নামাজের পর মহিলা যখন মসজিদে নববীর সামনে আসলেন, তাকে দেখে যে রাতে গভীর রজনীতে আমার বাড়িতে আসলো, সেই তো অল্প গানের খলিফা হযরত ওমর। হযরত ওমর নিজের গলা থেকে চাদর খুলে মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, এই চাদরের এক মাথা আপনার কাছে দিলাম, আরেক মাথা আমি আমার গলায় পেঁচিয়ে দিলাম। আপনি মদিনা অলিতে গলিতে আমাকে এইভাবে ঘুরিয়ে পিছিয়ে রাস্তার মধ্যে আপনি আমাকে ঘুরান। মহিলা থরথর করে কাঁপতেছে, এই কেমন কথা আমিরুল মুমিনিন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আপনার প্রতি জুলুম হয়ে গেছে। মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে আমার দায়িত্ব ছিল আপনার ঘরে খাবার পৌঁছে দেওয়া। যেহেতু আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারিনি, আপনার যদি জুলুম হয়ে গেছে, অতএব আপনি আমাকে জুলুমের শাস্তি দিয়ে দেন। মহিলা বললেন, না, এটা তো হয় না, এটা কেমন করে হয়? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, তাহলে আপনি আমাকে মাফ করে দেন। এরপরও কালকে আমাদের কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে জুলুমের নালিশ করবেন না। সুবহানাল্লাহ। ইনসাফ, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হাবিবের উত্তম আদর্শ সম্পর্কে। বিশ্বনবীর এক নম্বরের আদর্শ ছিল তিনি মানুষকে মাফ করে দিতেন, মনে আছে? আল্লাহর হাবিব দুই নম্বরের আদর্শ ছিল তিনি মানুষের প্রতি জুলুম করতেন না, মানুষের প্রতি ইনসাফ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সর্বশেষ মা বোনদের জন্য একটি হাদিস বলে শেষ করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু, যদি কোনো মহিলা চারটা কাজ করে, কয়টা কাজ? সমস্যা হলো সব জায়গায় পুরুষদের বয়ান হয়, মা বোনদের বয়ান হয় না। যদিও একই কথা সকলের জন্য প্রযোজ্য, তবে বিশেষ কিছু বয়ান থাকে মা বোনদের, এগুলি বলা। এটা আমার অভ্যাস হচ্ছে শেষে আমি মা বোনদের জন্য দু একটা কথা বলি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো মহিলা চারটা কাজ করে, কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর, ইদা সাল্লাতুল মারআ খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর, যদি সে রমজানের রোজা রাখে। ওয়া আতাআত বালাহা, 3 নম্বর, যদি সে স্বামীর আনুগত্য করে। ওয়া আহসানাত ফারজাহা, 4 নম্বর, যদি সে তার সতীত্বের হেফাজত করতে পারে। তাহলে কয়টা হলো? 4টা। 1 নম্বর, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর, যদি কোনো মহিলা রমজানের রোজা রাখে। 3 নম্বর, যদি কোনো মহিলা স্বামীর আনুগত্য করে। 4 নম্বর, যদি কোনো মহিলা নিজের সতীত্বের হেফাজত করে। তো আল্লাহ রাসূল বলেন, ফাইতাদখুল বিআইদি শাইইন আল জান্নাহ, সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।